নমস্কার বন্ধুরা, রিতো স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা একটা নতুন ঠিক না নতুন ধরনের চিন্তা নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি। সেটা হচ্ছে কি যে আপনারা যে একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া যে হেডফোনগুলো, আমরা তো সবার কাছে কম বেশি হেডফোন থাকে, হেডফোনগুলো আমরা ফেলে দিই এবং আর কিছু ওয়েস্টেজ নষ্ট জিনিসপত্র দিয়ে আমরা একটি মোবাইলের রিমোট তৈরি করব, যেটা কিনা ওয়্যারলেস হবে না, ওয়্যারযুক্ত তার সহ একটা রিমোট তৈরি করব। যে রিমোট কন্ট্রোলটি আপনি ইচ্ছা মতো তার বড় করলে আপনি 10 মিটার, 15 মিটার, 20 মিটার অবধি লম্বা করুন, কোনো সমস্যা নেই, সেটা করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা তো এই যে আমরা এতে যা জিনিসপত্রগুলো ব্যবহার করব তার ম্যাক্সিমামটাই বাদ দেওয়া জিনিস, কোনো ব্যবহার করা জিনিস কিংবা কেনার কোনো প্রয়োজন নাই, আর থাকলেও সেটা খুবই কম দাম, খুবই কম দাম। এর উদ্দেশ্য একটাই যে আমরা অনেক সময় ছবি তোলার সময় শেকিং হয় কিংবা দূরের কোনো বস্তু ছবি তোলার জন্য মনে করুন কোনো পোকামাকড়, পাখি ঝুঁকি কিংবা এরকম জীবজন্তুর ছবি তুলতে গেলে আমাদের এই ক্যামেরা নিয়ে যাওয়াটা সমস্যা হয়, ক্যামেরাটা সেখানে রেখে আসতে হয়। অবশ্য আপনার ব্লুটুথ সিস্টেমের রিমোটও বেরিয়েছে, তাও এটা একেবারে উইদাউট এনি অফ কস্ট বলতে গেলেই চলে, বলাই চলে। সেভাবে তৈরি করেছি। এর জন্য আমার প্রয়োজন হবে যে কোনো একটি আমাদের নষ্ট হেডফোন, যেটা হেডফোনটা নষ্ট হয়ে গেছে কিন্তু তার পিনটা দরকার, শুধুমাত্র পিনটা। আমরা পিনটা নেব, আর একটি ভেরো বোর্ড যা কিনা ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স কাজে, একটি ভেরো বোর্ড নেব এরকম, সামান্য অল্পটুই লাগবে। আর আমাদের প্রয়োজন হবে একটি সুইচ, পুশ টু অন সুইচ। দেখুন সুইচটি পুশ টিকটিক করে শব্দ হয়। এটি আমার কাছে নতুন ছিল বলে নতুনকে আমি লাগিয়েছি। আপনি ইচ্ছা করলে আপনার বাড়িতে ফেলে দেওয়া অনেক ইলেকট্রনিক জিনিসপত্র, ডিভিডি প্লেয়ার, সিডি প্লেয়ারের মধ্যে এই সুইচ অহরহ থাকে, অনেকগুলোই থাকে। আপনি তার থেকে একটা খুলে চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। আর একটি 5K অথবা 10K ভেরিয়েবল রেজিস্টার, জাস্ট ভেরিয়েবল রেজিস্টার 5K অথবা 10K। এটাও আপনারা ইচ্ছা করলে আপনাদের ব্যবহৃত কোনো আগের দিনের কোনো রেডিও থেকে খুলে নিতে পারেন, তবে এর দাম বেশি না, 3 টাকা দাম। আর এই সুইচটার দাম ম্যাক্সিমাম 5 টাকা হবে। যদি আপনি কিনতে যান তাহলে 5-7 মানে 10 টাকা আপনারা এই দুটো জিনিসের দাম, মাত্র 10 টাকা। আর আপনার তার যে তারটা আপনি ব্যবহার করবেন সে তারটা প্রয়োজন মতো যতটুকু লম্বা হয় সেই তারটুকু, আর জাস্ট একটা ভেরো বোর্ডের টুকরো, আর কিছুই না। এটা দিয়ে আমরা প্রজেক্টটি আজকে তৈরি করব। আমরা দেখি আসলে সফল হয় কিনা, জিনিসটা দেখি, আপনাদের দেখার অনুরোধ রইল এবং আশা করছি সফল হব। সর্বপ্রথম আমরা একটি হেডফোনের পিনটিকে নিয়ে নিলাম। এবার পিনটিকে আমরা খুব যত্নের সহিত আস্তে আস্তে সাবধানে কাটবেন। আমরা পিনটির যে প্রান্ত কভারিং করা আছে সেই প্রান্তটি আমরা উন্মোচিত করব, মানে খুলে ফেলবো, যাতে আমরা কানেকশনটা নিতে পারি। এই কাজটি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু ছুরি নিয়ে কাজ করা হচ্ছে। বাই চান্স একটুখানি এদিক ওদিক হয়ে গেলে হাত কেটে যেতে পারে, খুব সাবধানের সহিত কাজটি করবেন। আমাদের কাজটি হয়ে গেছে। এবার দেখুন এ থেকে 4টি কানেকশন বেরিয়েছে, হ্যাঁ, একটি বডি, তারপর একটা আপনার মাইক্রোফোন, এভাবে একটা এল আউট, একটা আর আউট, এভাবে 4টি কানেকশন বেরিয়েছে। আমাদের সবগুলো কানেকশনের প্রয়োজন হবে না, আমাদের মাত্র কানেকশন লাগবে 2টি। সেটি হচ্ছে শেষের 2টি, হ্যাঁ, প্রথম 2টিকে আপনি বাদ দিয়ে দিন, এইটা আর এইটা, এই দুটো লাগবে, লাস্টের দুটো, ওইটা আর ওইটার সঙ্গে ওইটা কানেকশন যাচ্ছে, ওইটার সঙ্গে ওইটা যাচ্ছে, এইটার সঙ্গে এই পিনটা যাচ্ছে। তো আমাদের অতগুলোর দরকার নেই, আমাদের শেষ লাস্ট দুটি নিলেই হবে। এবার আমরা মিটার দিয়ে এটিকে ভালো করে চেক করে নিই যে কোনোটা শর্ট আছে কি না। শর্ট থাকলে কিন্তু কাজটা ঠিক মতন হবে না, যেহেতু এটি একটি সেন্সিটিভ সিস্টেম। এখানে কোনো রকম ভুল হলে সার্কিটটি কাজ করবে না এবং পরবর্তীতে হতাশা হয়ে পড়বেন। আমি চাই না আপনারা হতাশ হন। আমরা প্রথমে এটাকে চেক করে নিচ্ছি যে কোন কানেকশনটা কোথায় গেছে। সাধারণত আমাদের যে 2টি কানেকশন প্রয়োজন সেই 2টি কানেকশন ঠিক মাঝখান থেকে, যেখানে আমি হাতটি রেখেছি তারপর থেকেই শুরু হচ্ছে, পরপর 2টো কানেকশনই সাধারণত এই দুটো হয়ে থাকে। তবু আপনারা একবার মিটার দিয়ে চেক করে নেবেন, চেক করে দেখে নেবেন। দেখুন আমি মিটারটা চেক করে দেখে নিচ্ছি যে আসলে কানেকশন 2টি ঠিক আছে কিনা, এবং আমাদের কাঙ্ক্ষিত যে কানেকশন 2টি প্রয়োজন সেই 2টি আমরা কোন পয়েন্টটা থেকে পাচ্ছি সেইটা আমাদের এই 3.5 mm জ্যাক থেকে নির্ধারণ করে নিতে হবে। যদিও জানা থাকে তবু আপনারা ওভারশিওর হয়ে নেবেন একবার, তাতে সমস্যা নেই। এবার আমরা যে তারটি, রিমোটের যে তারটি আমরা ব্যবহার করব, যত লম্বা তার ব্যবহার করতে চাই, সেই তার 2টির মাথা উন্মোচন করে একে প্রথমে আমরা একটুখানি রাং ধরিয়ে নেব। রাংটা ধরিয়ে নিচ্ছি। আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই রজন ইউজ করি, পেস্টটা ব্যবহার করি না, আমার কাছে এটাই সুবিধাজনক মনে হয়।
এবং দুটি প্রান্তে, তারটির দুটি প্রান্তে আমরা সুন্দর করে রজন এবং রঙের সাহায্যে ঝালাইটা একটু ধরিয়ে নেব। তাতে করে কি হবে, আমরা যখন 3.5 mm জ্যাকটিতে কানেকশন করব তখন শুধুমাত্র তাতালের মাথাটি স্পর্শ করলে অল্প তাপেই জিনিসটা লেগে যাবে। তাহলে ওখানে বেশি তাপ পড়লে আবার ওর ভেতরে যে অন্তর্নিহিত ভেতরে যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিকটা গলে যেতে পারে। এবার আমরা আসছি কানেকশন পদ্ধতিতে। এবার আমরা 3.5 mm জ্যাকটি হাতে নিলাম, নিয়ে আমাদের একটুখানি ওখানে যে পূর্বে যে তারগুলো লাগানো ছিল সেগুলো একটুখানি বিচ্ছিন্নভাবে ছিল, যাতে শর্ট না হয়, সেজন্য আমরা ওটাকে পরিষ্কার করে নিচ্ছি। তাদের মাথা দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন বেশিক্ষণ আপনি ধরে রাখবেন না, বেশি উত্তপ্ত হয়ে গেলে কিন্তু কাজটি করবে না। এবার আমরা প্রথমে গ্রাউন্ডের কানেকশনটি দেবো। সাধারণত গ্রাউন্ডের কানেকশনটি আসে আপনার উপর থেকে, আপনার পিনের মাথার দিক থেকে একেবারে শেষ প্রান্তটি আসে আপনার মাইক্রোফোনের গ্রাউন্ড। সেই গ্রাউন্ডে একটি লাগিয়ে দিলাম, আর তারপর আরেকটি তার লাগাবো আপনার মাইক্রোফোনের যে কানেকশনটি আছে সেইটার সঙ্গে। ওইটা আমরা গ্রাউন্ড কানেকশন করলাম। আর তারপরেরটি কানেকশন করতে যাচ্ছি এবার মাইক্রোফোনেরটাই। এটা হচ্ছে মাইক্রোফোনের কানেকশন, তার পরেরটাই ঠিক একেবারে উপরেরটা থেকে তার পরেরটাই দেখে নিন, ভালো করে ছবিটা লক্ষ্য করে দেখে নিন। ঠিক তার পরেরটাই হচ্ছে আমাদের মাইক্রোফোন বা ডাটা ইনপুট ঠিক বলা চলে না, সিগন্যাল ইনপুটের যে কানেকশনটি আছে সেই কানেকশনটি আমরা এটিকে সুন্দর করে আমরা সোল্ডিং করে নিলাম খুব ভালো করে। এইবার সোল্ডিংটি সুরক্ষিত করার জন্য আমরা প্রথমে একবার মিটার দিয়ে চেক করে নিই যে আমাদের কানেকশন দুটিকে ঠিক মতো জায়গায় লাগিয়েছি কিনা, ঠিক মতো জায়গায় লাগানো হয়েছে কিনা। কারণ যে কোনো একটি কানেকশন ভুল হলে দেখুন তাহলে কিন্তু কাজ করবে না। এবার আমরা প্রথমে সাদাটি নিলাম, নিয়ে দেখুন আমরা ঠিক উপর থেকে 2 নম্বর প্রান্তে ধরলে আমরা একটা সিগন্যাল পেলাম, তার মানে ওই কানেকশনটি ওখানে যুক্ত আছে। আরেকটি প্রথমটিতে একবারে প্রথমে উপরেরটিতে কানেকশনটি পেলাম। তাহলে আমাদের যে দুটো কানেকশন প্রয়োজন, যে দুটো সেই দুটোই আমরা পেয়ে গেছি। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যেন কোনো মতে শর্ট সার্কিট না হয়। এটা কিন্তু বারবার করে বলা হচ্ছে, কখন যেন শর্ট সার্কিট না হয়। এইবার আমরা এই কানেকশনটিকে সুরক্ষিত করার জন্য গ্লু গানে ব্যবহৃত যে স্টিকটা হয়, সেই আমরা গ্লু গানটা ব্যবহার করছি না। তাদের এক প্রান্তে একটুখানি স্টিকটা লাগিয়ে দিলেই গরম হয়ে যাচ্ছে এবং গলে যাচ্ছে, এবং সেটিকে আমরা যেখানে তার দুটো সোল্ডিং করেছি সেখানটাতে সুন্দর করে লাগিয়ে দিই। এর ফলে আপনার কানেকশনটি সুরক্ষিত থাকবে। তারপর আমরা আসি ভেরোবোর্ডটির দিকে। ভেরোবোর্ডটিকে কেটে আমরা আমাদের প্রয়োজনে ছোট্ট একটি টুকরো বের করে নিই। দেখুন আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই নেব, ছোট্ট একটি টুকরো। বাদ দেওয়া যে কোনো ভেরোবোর্ড আপনি কাজ করতে পারেন, অথবা আমরা এই ভিডিওর শেষের দিকটাতে সার্কিট ডায়াগ্রামটি দিয়ে দিয়েছি। ভেরোবোর্ড না পাওয়া গেলে আপনারা শুধুমাত্র কানেকশনের মাধ্যমেই কোনো পেপার কিংবা হার্ড প্লাস্টিকের উপরেই রেখে সুইচটি এবং ভেরিয়েবল যে রেজিস্ট্যান্সটা ব্যবহার করব সেটিকে বসিয়ে আপনারা কাজ করতে পারবেন, তাতেও কোনো আপত্তি নেই। ভেরোবোর্ড ব্যবহার করতেই হবে এমন কোনো বিষয় নেই। তবে যেহেতু ইলেকট্রনিক্স কাজ নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেহেতু ভেরোবোর্ড বা সার্কিট বোর্ডের ব্যবহার করা শেখাটা বাঞ্ছনীয়। আস্তে আস্তে আমরা আরও অনেক প্রজেক্ট করব যেখানে আসলে ভেরোবোর্ড না হলে কাজ হবে না। আমরা ভেরোবোর্ডটিকে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটি অন্য কাজে ব্যবহার করা হয়েছিল, সেখান থেকে কেটে নিয়েছি, একটু পরিষ্কার করে নিলাম। এবার এতে আমরা প্রথমে আমরা যে সুইচটি ব্যবহার করব, দেখুন সুইচটির দুটো প্রান্ত আছে, সেই দুটি প্রান্ত আমরা ভেরোবোর্ডের যাতে বা সবসময় লক্ষ্য রাখতে হবে যেন কানেকশন দুটি এক না কোথাও হয়ে যায়। যেহেতু সুইচ আমরা ব্যবহার করছি, সেহেতু ভেরোবোর্ডের কোন কোন পয়েন্টে ঢুকালে কানেকশনটি এখন সেটি লক্ষ্য রাখবেন। আমরা এই সুইচটি কিন্তু এরকম জায়গা থেকেও পেতে পারি, এটা একটা ডিভিডি ড্রাইভ থেকে নেওয়া। এরকম অনেক যন্ত্রাংশ বাড়িতে পড়ে থাকে, যাতে আমরা সুইচগুলো পেতে পারি, তার থেকে আমরা নিতে পারি খুলে। আমরা নেয়নি কারণ আমার কাছে একটু নতুন অবস্থায় ছিল বিধায় আমি আর খুলে নেয়নি। আমরা নতুনটাই ব্যবহার করছি, আপনারাও পারলে নতুন ব্যবহার করবেন, এতে আপনাদের ত্রুটিমুক্ত জিনিস হবে। এবার আমরা ভেরোবোর্ডটিতে সুইচটি বসিয়ে দিচ্ছি, দুটি জায়গা নির্বাচন করে, দুটি পয়েন্ট নির্বাচন করে সুইচটি খুব সাবধানতার সহিত আমরা বসিয়ে দিলাম। এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, বসানো হয়ে গেছে। এবার আমরা এটিকে দুই প্রান্ত আবার সোল্ডিং আয়রনের সাহায্যে বা তাতালের সাহায্যে ঝালাই করে দেবো। সুন্দর করে সুইচটিকে চেপে বসিয়ে দেবেন যাতে সুইচটি নড়াচড়া না করে। এবার আমরা প্রান্ত দুটি বাঁকিয়ে নিচ্ছি, বাঁকিয়ে নিলাম একটি প্রান্ত, আর একটি প্রান্ত। দেখুন ভেরোবোর্ডটি লক্ষ্য করে দেখুন সুইচটি কিন্তু এক হয়নি, দুটো কানেকশন দুদিকে রয়েছে। এবার আমরা সোল্ডিংটা করে নেব, তাহলে আমাদের লুজ কন্ট্যাক্ট হওয়ার ভয় থাকবে না। যথারীতি সোল্ডিং যেভাবে আগে করেছি সেভাবেই আপনারা সোল্ডিংটি করবেন। একটু রাংটা বেশি পরিমাণে ধরাবেন,
তাহলে পরবর্তী সময় ভালো হবে। এবার আমরা সুইচটা চেক করছি যে সুইচটা ঠিক আছে কিনা। সুইচটা ঠিক আছে। দেখুন সুইচটা ঠিক আছে। এইবার আমরা তারের যে অপর প্রান্তে, রিমোটের যে তারের অপর প্রান্তটি আছে, সেই অপর প্রান্তর কানেকশন দুটি আমরা এবার ভেরো বোর্ডের সঙ্গে আর সুইচের সঙ্গে কানেক্ট করব। তাহলে আমাদের মোটামুটি কার্যপদ্ধতি অনেকটা এগিয়ে সম্পন্ন দিকে চলে যাবে। প্রথমে আমরা সুইচটির একটি প্রান্তে, যে কোনো একটি প্রান্তে আমরা রিমোটের যে তারের মানে সকেটের যে তারটি এসেছে তারের একটি প্রান্ত লাগিয়ে দিলাম, আর অপর প্রান্তটি আপাতত বাদ রাখলাম, কারণ এই সুইচটির একটি প্রান্ত মাত্র ব্যবহার হলো, কিন্তু আরেকটি প্রান্ত বাকি আছে। এই প্রান্তে আমরা যে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করব বলেছিলাম, এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি দেখুন, এটা 5K অথবা 10K, আপনি যে কোনো মানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স প্রয়োজন হয় এই মাইক্রোফোন আর গ্রাউন্ড পিনের মধ্যবর্তী যে সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করেছি। এই কারণে যে ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, এটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি। যা দরকার সেই যে মানটাই নিলে আমরা যে কোনো সাধারণত প্রচলিত যে হ্যান্ডসেটগুলো মার্কেটে পাওয়া যায় সবগুলোতেই ব্যবহার করতে পারবো বলে আশা করছি। কিন্তু আইফোনের ক্ষেত্রে এটা হবে না। আর আমরা যে দুটি পিন দেবো সেই দুটি পিন আপনারা দেখলেন, আমাদের ভেরিয়েবল রেজিস্ট্যান্সের দুটো পিনের কাজ করতে হবে। একটি মাঝখান থেকে যেটা মিডিল পিনটা নেবেন, আর নিচের দিকে যে একই সারিতে দুটি পিন আছে সে দুটির মধ্যে থেকে যে কোনো একটি নিলেই আপনার কাজ হবে। প্রথমে আমরা সুইচের অপর প্রান্তে, যে প্রান্তে তার লাগানো আছে সে প্রান্ত না, অপর প্রান্তে ভেরিয়েবল রেজিস্টারটির মাঝখানের পিনটি সোল্ডিং করে দিচ্ছি। সোল্ডিংটা সুন্দর করে করবেন যাতে লুজ কন্ট্যাক্ট কিংবা শর্ট কানেকশন কোনো মতেই না হয়, এবং সুন্দর করে ঠিক তারের। এইবার আসুন ভেরিয়েবল রেজিস্ট্যান্সের যে অপর দুটি প্রান্ত আছে, অপর যে দুটি প্রান্ত আমি দেখিয়েছি, একটা মাঝখানে একটা ব্যবহার করলাম, রয়ে গেল অপর দুটি প্রান্ত। অপর দুটি প্রান্তের যে কোনো একটি প্রান্তের সঙ্গে আপনি যে কোনো একটি প্রান্তের সঙ্গে একটু ঘষে পরিষ্কার করে নিন, তাহলে রাংটা সহজে ধরবে। অপর যে কোনো একটি প্রান্তের সঙ্গে আপনি বাদবাকি যে তারটি আছে সেই তারটি কানের সংযোগ দিয়ে দিন। সংযোগটা করে দিয়ে আপনি ওখানে একটু ঘষে পরিষ্কার করে নিন, সহজেই ধরবে। যে কোনো একটি, এটা অথবা ওটা যে কোনো একটির মধ্যে আপনি সঙ্গে কানেকশনটি করে দিন, তাহলে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে প্রায়। এবার আমি সংযোগটা পাকাপোক্তভাবে সোল্ডিং করে দিচ্ছি। আমাদের কাজ প্রায় শেষের পথে। এবার আমাদের মূল দেখার পালা, যে ব্যাপারটা কী হয় দেখব একটু পরেই। এর ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এবার ভেরিয়েবলটিকে ঘুরিয়ে একটা পজিশনে আনছি, এনে দেখি কাজটি করে কিনা। আপনারা আপনাদের ডিভাইসের সঙ্গে এটিকে যুক্ত করে ভেরিয়েবলটি ঘুরিয়ে সুইচটি প্রেস করবেন, দেখবেন একটা সময় এসে ঠিক কাজ করবে, কোনো সমস্যা হবে না বলে আমি আশা করছি। আর আপনারা এই যে তারটি আছে, তারটিকে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা টেস্টিংয়ের জন্য যাব। এবার আমরা টেস্টিং পর্বের দিকে আস্তে আস্তে এগোবো, এবং তারটিকে আমরা সুন্দর করে গুছিয়ে নিয়ে, দেখুন অনেকটা লম্বা তার, কিন্তু বেশ লম্বাটা তার। আপনার ইচ্ছা করলে তারটা লেন্থ আরও বাড়াতে পারেন, ইচ্ছা করলে কমাতেও পারেন। এটি করার উদ্দেশ্য আমি তো প্রথমেই বলেছি যে ক্যামেরাটিকে, মোবাইলটিকে দূরে রেখে আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন, এবং খরচটা খুবই কম। এবার আমরা 3.5mm জ্যাকটি ব্যবহার করব। আমাদের অপর একটি ফোন নিলাম, অপর একটি ফোনের সঙ্গে আমরা যে হেডফোন যে জ্যাকটি আছে তার মধ্যে আমরা 3.5mm জ্যাকটি গুঁজে নেব, এবং ভেরিয়েবলটি টিউনিং করে দেখব যে কোনখানটাতে গেলে আমাদের জিনিসটা কাজ করে। অবশ্যই এর জন্য ফোনের ক্যামেরাটি ওপেন করে নিয়ে তারপরে কাজটি করবেন। তাহলে আমরা প্রথমে এটিকে ফোনের পিনে লাগিয়ে এবার এটিকে রেখে ক্যামেরাটি আমরা অন করলাম। ক্যামেরাটি অন করে দেখুন টিউনিং পজিশনে আমরা টিউনিং করেছি, দেখি সেটা হয় না, কার্যকারী হয় কিনা দেখুন। সাধারণত 220 ওহমস প্রয়োজন হয়, 220 ওহমস থেকে 600 ওহমসের মধ্যে কাজ করে। এবার আমরা টেস্ট করে দেখি জিনিসটি কেমন করে কাজ করে। দেখুন বন্ধুরা, আমরা যখন ওই দূরে একটি ফোন রেখে এসেছি, আরেকটি ফোন দিয়ে আমি রেকর্ড করছি, একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে, দেখি কী কাজ করে। তারপরে আমরা বাটনটি প্রেস করছি। বাটনটি আমরা দূর থেকে যে রিমোট বাটনটি আছে সেই রিমোট বাটনটি এখনই প্রেস করব। আগে আমরা দেখে নিই
যে সমস্ত কানেকশনগুলো ঠিকমতো দেওয়া আছে কি না। সব ঠিক মতনই করা আছে। এবার আমি দূর থেকে রিমোটটা এখান থেকে প্রেস করলে দেখুন, হ্যাঁ দেখুন এখানে রিমোটটি প্রেস করলাম, হ্যাঁ দেখেন ফ্ল্যাশটা নিচ্ছে, তার মানে আমার রিমোটটিতে কাজ হচ্ছে। এভাবে আপনারা অনায়াসেই নিজেরা আপনাদের মানে বাদ ফেলে দেওয়া যন্ত্রাংশ থেকে একটি তারযুক্ত, ওয়্যারলেস না, ওয়্যারযুক্ত একটি রিমোট তৈরি করতে পারেন, যেটা কিনা আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরার শাটার কিংবা ভিডিও স্টার্ট স্টপের জন্য কাজ করবে। আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে, আপনাদের কাছে আশা করি অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই তৈরি করবেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু ইলেকট্রনিক্স ব্যাপার একটু ভুলভ্রান্তি হলে কিন্তু দুর্ঘটনা কিংবা ক্ষতির সম্ভাবনা আছে। দেখুন আমি শাটারটি আবার ভিডিও মোডে গেলাম, দেখুন যখন আমি রিমোটটি প্রেস করছি তখন দেখুন ভিডিওটা চালু হয়ে যাচ্ছে, আবার যখন আবার প্রেস করছি তখন আবার বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা লক্ষ্য রাখুন ক্যামেরাটার দিকে, দেখুন এবার একটা প্রেসে চালু হবে আর একটা প্রেসে বন্ধ হবে। আপনাদের বোঝার সুবিধার্থে সার্কিটটা আমি হাতে এঁকে দিচ্ছি। এটা মনে করুন মোবাইলের সেই যে পিনটা আমরা নিয়েছি সেই পিনটের 3.5 mm জ্যাক বলে। এটাকে সাধারণত 4টি ভাগে বর্তমানে অ্যান্ড্রয়েড সেটে 4টি কানেকশন থাকে। এই প্রথম একটি কানেকশন, এটা সাধারণত এল অথবা আর হয়, আর এল অথবা আর হয়, আর এর একটা যেটা এটাও এল অথবা আর হয়, এল অথবা আর হয়। আমাদের কাজ হবে শুধুমাত্র উপরের দুটো নিয়ে, উপরের মাইক্রোফোনের যেটা দুটো আসে সেই দুটো নিয়ে কাজ হবে। আমরা অলরেডি আপনাদেরকে করে দেখিয়েছি, তবুও আমি বোঝার সুবিধার্থে, আমার আঁকাটা ভালো হচ্ছে না, তোমরা দেখে বুঝে নেবেন, আঁকার সুবিধার্থে এটা করেছি। আর এখানে যে আমরা একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ব্যবহার করেছি এরকম ধরনের দেখতে, তার একটা পিন এখানে লাগিয়েছি, মাঝখানে একটা সেই ভেরিয়েবল পয়েন্ট, আর এখানের পিনটার কোনো কানেকশন দরকার নাই। মাঝখান থেকে যেটা যাচ্ছে কমন সেইটা থেকে একটা কানেকশন নেবেন, জাস্ট এখানে একটা পুশ সুইচ লাগিয়ে দেবেন, পুশ টু অন, যেটা আপনার পুরনো কোনো সিডি ড্রাইভ কিংবা আদার্স অনেক ইলেকট্রনিক জিনিসেই পুশ যেটা চাপ দিলে কিট করে শব্দ হয় সেটাই সাধারণত পুশ সুইচ বলে। এখানে সেই সুইচটি লাগাবেন, তাহলে আপনাদের আর কোনো কিছু করার দরকার হবে না। এভাবে করলে সার্কিটটি আপনি কাজ করতে পারবেন। আপনি তারটি যতটুকু খুশি লম্বা নিন, কোনো সমস্যা নেই। আর ভেরিয়েবল রেজিস্ট্যান্সটি সাধারণত আপনারা 5K অথবা 10K কিলোহোমসের ব্যবহার করবেন, তাহলে টিউনিং করতে সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।